প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের গল্পে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন, আসলে তার জীবনের কিছু অজানা কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই, তাই আজকে এসেছি। চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? জি, প্রথমে একটু নামটা জানতে চাই। নাম হচ্ছে নাজমা। নাজমা আপা। নাজমা আপা, কেমন আছেন আপনি? এই আল্লাহ রাখছে ভালো। আল্লাহ ভালো রাখছে, সবাইকে তো আল্লাহ ভালো রাখে। তো কেমন চলছে দিনকাল সব কিছু মিলিয়ে? চলছে মোটামুটি। মোটামুটি, ভালো না বেশি খারাপও না। বেশি ভালো না বেশি খারাপও না। আচ্ছা, আমরা জানতে চাই আপনার মা আপনার কাছে থাকে কেন দীর্ঘদিন? আমার মা আমার কাছে থাকে কেন, আমার মার দেখার মতো কেউ নাই। ভাই আছে, হে তো দেখবই না, এমনি তো আমার মানে আপনার ভাই আছে, ভাইয়ের কাছে থাকে না? ভাই রাখবো না। ভাই থাকে নাকি, ভাই সে রাখবো না আমার মারে। আচ্ছা, আপনি কি করেন ব্যক্তিগত জীবনে? এখন আমি চাকরি করি। চাকরি করেন? জি। আপনার তো সন্তান আছে বলছিলেন, জি। একটি মেয়ে না? জি। আচ্ছা, তার পড়ালেখা করাতে পারছেন না এটাও বলছিলেন, জি। কেন পারছেন না? পারছি না, এই যে মার অসুখ, মারে দেখাইতে হয়, ঘর ভাড়া দিতে হয়, খাইতে হয়, নিজেকেও চলতে আমার অনেক কষ্ট হয়। আমার মারে যদি আমার ভাই দেখতো তাহলে আমার কষ্ট হতো না। ওই টাকা দিয়ে আমার মেয়েরে দেখাইতে পারতাম। আচ্ছা, এখন আপনি কি করেন? চাকরি করেন? জি। চাকরিটা করেন কতদিন? তা তো নয়। জি বলেন। এই আমার স্বামী আলাদা হওয়ার পরের থেকেই আমি চাকরি করি। আচ্ছা, আপনার সংসার ভাঙার কারণ ছিল আপনার ভাই এবং আপনার ননদ? জি। আচ্ছা, এরকমের জন্য আর জীবনের কারণ না আসে, তাই না? জি, এটাই চাই যেন কোনো ভাই এরম বোনের সংসার নষ্ট না করে, আর ননদও যাতে না বাড়ি বউ সংসার নষ্ট করে, আচ্ছা, আমি তাদের এইটাই উদ্দেশ্যে চাই। একটু বলে দেন যারা বিআই আছে, একটু আপনার মতন করে বলে দেন। হ্যাঁ, আমি তো বলছি যাগো বেআই বেআইন আছে তারা যেন এরকম কাজ না করে, আমার মতো কেউ যেন এরকম না হয়। আমি এইটাই চাই আল্লাহর কাছে, এটাই সবসময় বলি যে যারা আমার। গার্ডিয়ান আছে তাদের উদ্দেশ্যে বলেন একটা বিষয়টা, সতর্ক বানিয়েছে। হ্যাঁ, সতর্ক করেই তো সব গার্জিয়ানকে বলছি যে গো আছে এরকম বেআই বেআইন, তারা সাবধানে থাকবেন, দেখে রাখবেন যাতে এই ধরনের না হয় আমার মতো এরকম। আমার সংসারটা ভেঙে গেছে এই কারণেই। আমি সবার কাছে এইটাই আশা করি কেউ যাতে এই কাজ না করে। শুনছিলাম ননদের কারণে সংসার ভেঙে গেল ভাবির, তাই না? জি হ্যাঁ। এবং ভাইয়ের কারণেও আমরা ধরতে পারি। হ্যাঁ, ভাইও ননদও, দুইজনের কারণেই। কারণ যে আমার ভাই ভালো সেটাও আমি বলি না, আর আমার ননদ ভালো সেটাও বলি না, দুইজনেরই দোষ আছে। বেশি দোষ আমার ভাইয়েরই। ভাই যদি না আনতো ননদকে আসতে পারতো পারতো না, তো আমার ভাইয়ের দোষ বেশি। আচ্ছা, এই চাকরি যে করেন, এই চাকরি করার মূল উৎসটা দিছে কি করার জন্য? কে উদ্দেশ্য দেব মূল উদ্দেশ্য? আমি আপনি নিজের থেকেই আমি চাকরি নিজের থেকেই চাকরি করি। আমার খাওয়াইব কি? আমার চাকরি করে খাইতে হইব না? আচ্ছা, ওখান থেকে সেপারেট হওয়ার পর নতুন জীবন শুরু করেন নি কেন? করিনি, আমার মা আছে, মেয়ে আছে। আমি আগাইনি যে আমার একটা এই দুর্ঘটনা হয়ে গেছে, আবার পরবর্তীতে যদি এইরকম হয়, এই জন্যে আমি আগাইনি। আমার মেয়ে বিয়ে দিতে হইব সামনে, এই চিন্তা করে। আচ্ছা, তো চাকরি করতে কোনো সমস্যা হয় বোন? সমস্যা তো কত সমস্যাই আছে, এখানে সমস্যা কি সেটা কি বলা যাবে না? বলা যাবে না কেন, যাবে। একটু যদি বলেন আসলে কি কি সমস্যা হয় একটা নারীর চাকরি করতে? এই অনেক লোক ফলো করে আমাকে, কখন ছুটি হয় তখন আমার পিছু পিছু আসে, ই করে। তখন আমি ভয় পাই অনেক, কী করে চলি যাতে আমার না হয়, সমস্যা না হয়। আমি বলি সবার কাছে যে আমার মেয়ে আছে, আমার বিয়ে হয়েছে, এই কথা বলি সবাই। তারপরে অনেকজনে আমাকে ফলো করে, অনেক ডিস্টার্ব করতে চায়, কিন্তু আমি যাদের সাথে কাজ করেন তাদের কোনো বিষয়ে ঝামেলা হয়? তাদের বিষয়ে ঝামেলা কি, তারা তো আমাকে জিজ্ঞাসা যে তুমি এরকম কাজ করো কে, তোমার এত সুন্দর চেহারা, তুমি এরকম কাজ করো, তোমার কি সমস্যা? তখন আমি বলি যে কোনো সমস্যা নেই, আমার আছে, স্বামী আছে, আমার সবই আছে, আমি করি, আমার ভালো লাগে এই জন্য করি। মানে সব কিছু লুকিয়ে তাদের সামনে এই কথাই বলি। আচ্ছা, এই লুকোলুকি কতদিন থাকবে?
না, আল্লাহ যতদিন রাখে, এখন আর সেটা তো আমি বলতে পারি না আমার কপালে কি আছে কি না আছে, আল্লাহই জানে। আপনি কি সাজুগুজু করেন? আজকে সাজুগুজু করেন না কেন? না, আমি সাজুগুজু করি না। নর্মালি থাকেন? হ্যাঁ, এরকমই থাকে। আচ্ছা, তো এই যে আপনার ভাই দীর্ঘদিন আপনাদের থেকে আলাদা, এই বিষয়ে আপনার ভাই তো ছোট, তাই না? আপনার হ্যাঁ, আমার ছোট। আপনি কোনো মানে শাসন বা কোনো বিষয় না ভাই, শাসন কি করব ভাই, আমার পিঠে পিঠি হেও তারও মেলা বয়স না, আর আমারও সেরকম হয় নাই যে হে আমারে তুই তুই করে বলে, আর হ্যারেও আমি তুই তুই করে বলি সে আমারে শাসন করবো। সে আমার উল্টো বেলে শাসন করে। আমি একটা কথা কইলে হে আমারে দাবড় দেয়, চুপ। তা আমি হ্যাঁ কি শাসন করব? তারপর বলছি যে দেখ, তুই যে এইভাবে তুই কথাগুলো বলিস, এটা তুই ঠিক বলিস না, কারণ মারে তোর দেখতে হইব। এটা সব জায়গা দিয়ে দেখ যে ছেলেরাই মারে দেখে, মেয়েরা দেখে না। আর যদি আমি শ্বশুর বাড়ি থাকতাম তাহলে কি আমি দেখতে পারতাম? তোর দেখা লাগতো না? সেই সময় চুপ করে থাকে। হ্যাঁ, আমি কি করবো? দেখলে আমার বউ চলে যাইব গা, আমি এখানে বউ সাইডে দিয়ে এখানে মারে নিয়ে থাকবো? হে কয় এইটা নাকি? এটা কোনো কথা কইলি? তুই বিটা মানুষ না, তুই এই ধরনের কথা যায় যাক বউ, তুই বউ পাবি না? না, সে এই বউ নিয়ে থাকবো, মারে ছাড়তে পারবো, বউ ছাড়তে পারবে না। তার কথা হয়েছে। মানে মা বড় না বউ বড়? আর বউ বড়। আমরা তো একটা এতদিন শুনে আইছি যে মা বড়, আর আজ নিজের চোখে আর নিজের মারে দিয়েই দেখলাম যে বাইরের কাছে বউ বড়, মা কিছুই না। আজ মারে আমার কাছে ভালাই দেহে বউ নিয়ে থাকতেছে। এই যে কত মাস হয়ে গেল, একটা দিন একটু খোঁজ খবর নিল না যে মা মরে গেছে না কি, একটু ফোন দিয়ে জিগে। আচ্ছা, সর্বশেষ আমরা একটু জানতে চাই যে এই মায়ের চিকিৎসার জন্যই মূলত আপনি আসা নাকি? জি হ্যাঁ, এই জন্যে আমার ক্যামেরার সামনে আসা, আমার মায়ের যদি কেউ একটু সাহায্য করতো। আচ্ছা, আপনার মায়ের যেন চিকিৎসাটা হয়। জি হ্যাঁ। আচ্ছা, আমরা দোয়া করি যেন আপনার মায়ের সুচিকিৎসা হয় এবং যারা বিত্তশাল আছেন তারা যেন এগিয়ে আসেন, আমরা সেটাই কামনা করি। এবং আপনার বিষয়ে যদি জানতে চাই যে আপনার ভবিষ্যৎ নিয়ে আসলে যদি কিছু বলেন। আমার ভবিষ্যৎ কি বললাম, এতক্ষণ তো বললাম আমার ভবিষ্যৎ আর কি বলবো। আমার যদি সেই রকম যদি হয়, কেউ যদি আমাকে, যদি আমার মেয়ে শুদ্ধ আমাকে যদি কেউ মেনে নেয়, আমার যদি সেরকম একটা করে দেয়, তাহলে আমি ভেবে দেখবো যে আমি তার কথা আর কি বুঝে যাবো কি যাব না। হ্যাঁ, অনেক মেয়েরা তো আবার একটু ছলনাময় হয়। মেয়েরা হইতে পারে, কারণ আমি ও ধরনের মেয়ে না। আমি বিশ্বাস করবো, নিজে দেখবো, নিজে পাবো, নিজে যেটা দেখবো আর যেটা নিজে পাবো যে হ্যাঁ আমার এই জিনিসটা দিয়ে সাহায্য করতেছে, তাইলে আমি বিশ্বাস করবো যে না, সে আমার জন্য সব কিছু করতে পারে। আগে আমি দেখবো, দেখে যদি সে যদি আমার বিশ্বাসেরই রাখতে পারে, তাহলে আমি ভেবে দেখবো। বলছে তো যে মেয়েরা যে ছলনা করে, ছলনা করতে পারে, অনেক মেয়েরা আছে করে, কিন্তু আমি ও ধরনের মেয়ে না। আমি তো বললামই, আমি ওই ধরনের যদি মেয়ে থাকতাম তাহলে এতদিনে কয়টা ধরতাম আর কয়টা ছাড়তাম। এই পর্যন্ত মেয়ে এত বড় হয়ে গেছে, আজ পর্যন্ত কিছুই করলাম না। কী কারণে করলাম না সেটা তো আপনারাই বুঝতে পারবেন। একটু নিজেকে ভালো রাখার জন্য। জি। সংসার জীবন যখন করেছিলেন তখন কোনো মানে আপনার বিরুদ্ধে বা আপনার স্বামী কোনো সময় কোনো বিষয়ে জানতে পেরেছে যে আপনার কোনো অনৈতিক কোনো কার্যকলাপ ছিল? জি না, সে আমাকে যে সময় বিয়ে করছে সে সময় তো আমি মানুষ প্রেম করে করে ওটি তো আমি জানতামই না। আর আমার যে সময় বিয়ে হয়েছে এই সময় তো হে নিজে দেখছে যে কতটুক আমি ছিলাম। এ ধরনের হে অভিযোগ করতেই পারবো না। বিয়ের পরে কি হয়েছিল কোনো কিছু? জি না, বিয়ে আমার কমতি ছিল না। একটা পুরুষ কখন চলে যায়? এই যে বললাম না, সব দিক দিয়ে ভালো ছিলাম। আমার ওই ননদ, এই কারণেই তো আজ পর্যন্ত শুনছি যে সে বলে এখনও বিয়ে করে নাই, শুনি। কিন্তু আমি যদি খারাপ যদি হইতাম তাহলে তো আমার দেখাই দিত যে না দেখ, তুই খারাপ ছিলি, আমি ভালো ছিলাম, আমি সংসার করে ভালো আছি। মানে তিনি এখনো করেনি, তার মানে আপনাকে এখনো ভালোবাসে সে? সে বাঁচতে পারে, কিন্তু আমি তো আপনি বাসেন না? না।
হে আমার মনে তুটে গেছে। আমার মেয়ের এই খোঁজ খবর রায় না, তার হেরে ভালোবেসে আমি কী করবো? দর্শক, আমরা শুনছিলাম তার মেয়ে খোঁজখবর রাখে না, তাকে ভালোবেসে কী করবে, এবং এই জন্যই সেপারেট হয়েছে। তার কোনো দোষ ছিল না, এমনটি তিনি দাবি করছেন। আসলে কতটুকু যুক্তি আমরা জানবো পরবর্তীতে আবার কখনো আসলে তার কাছে, এবং সেই সুযোগটা অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং তার মেয়ের পড়াশোনা এবং তার এই বিষয়গুলো তিনি, এবং তার মায়ের চিকিৎসা সব কিছু মিলেই তিনি কিন্তু আজকে আপনাদের সামনে এসেছেন। আমরা আজকে বিদায় নেব, পরবর্তীতে আপনাদের আবারও আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।